তেমনি বয়স। শ্যামনগর মাদ্রাসায় যখন প্রথম আসি, আমার তো মনে আছে আমার একটাও সাদা ছিল না। এখন মাত্র কটা কালো আছে, আগামীতে আসবো একটাও কালো থাকবে না। মন চাই চাই না চাই কবরের দিকে আমরা দ্রুত গতিতে আগাতে রয়েছি প্রত্যেকেই। আমরা ভাবছি চুপচাপ বসে আছি, জি না, আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এমন একটা গতিশীল জায়গায় ছেড়ে দিয়েছেন যে আমরা ধীর গতিতে কবরের দিকে আগাচ্ছি। কথাটা বুঝাতে পারলাম? জোরে বলেন, কথাটা বুঝাতে পারলাম? আল্লাহ কোরআনে 114টি সূরা রেখেছে। এবার তুমি যাও, ছেলে মানুষ তো যাও। আল্লাহ 114টি সূরা রেখেছেন কোরআনে, তার মধ্যে দুটি সূরার নাম ওয়াক্তের সঙ্গে রেখেছে। ওয়াক্ত, সময়। একটা সূরার নাম হলো ফজর, আর একটা সূরার নাম হলো আসর, তাই না ভাই? একটা দিনের শেষে ও আমার বেটির দল, যেটা দিনের শেষে নামাজ ওইটার নাম হচ্ছে আসর, আর একটা হলো রাতের শেষে ওই নামাজটার নাম হচ্ছে ফজর। কেন ফজর, কেন আসর, কেন ফজর, কেন আসর? আল্লাহ জোহর দিল না, এশা দিল না, মাগরিব নামে কোনো সূরা দিলেন না। তবে এই দুটি ওয়াক্তের এত কেন গুরুত্ব? ওই দুটি সময়কে কেন্দ্র করে বেটি রে, বোন রে, আমার মা দুইখানা সূরা দিয়েছেন। তো জানতে হবে ওই দুটি সূরার ভিতরে অনেক লম্বা কাণ্ড লুকানো আছে, অনেক লম্বা জ্ঞান ভাণ্ডার লুকানো আছে। সেটা কি? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউতাম, আল্লাহ নবী বলছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। কেন গো ওই সূরা দুটো কেন এত গুরুত্ব? ইটের সিমেন্টের তৈরি পাথর, একটা ঢিপ সিমেন্টের তৈরি, কথা বলে। কথা বলে, সিমেন্টের তৈরি একটা পাথর দিয়ে এরকম উঁচু জিনিস, ও কথা বলে। আপনার আশ্চর্য হবেন, বলে হ্যাঁ কথা বলে। আমরা যখন আসছিলাম মালদা থেকে গাজল ঢুকলাম, গাজল ঢুকে যখন ফুলবাড়ি পার হলাম, তো এক জায়গায় লেখা আছে বললা 8 কিলোমিটার। ও কথা বললো কি বললো না? আমাদের সঙ্গে কথা বললো কি বললো না? দেখেন, বলে দিল যে আর 8 কিলোমিটার পর তোরা ঘুরবি। তাহলে কথা বলে। তো মুফাসসিররা বলছেন সূর্য কথা বলে। লে মজা! সূর্য কি কথা বলে? একটা আগুনকে যদি লকড়িতে জ্বালিয়ে দেন, লকড়িটা যদি 3 ফুট উঁচু হয় তা আগুনটা হবে আরো 5 ফুট। তো এটাকে লতি বলা হয়, আগুনের লতি। এই আগুনের লতিটা সূর্যের কত আছে জানেন? 150 কিলোমিটার। শুধু আগুনটা এরকম লতিটা নাচছে 150 কিলোমিটার সূর্যের আগুনের লতি। সেই সূর্য কথা বলে। কি বলে? সূর্য বলে ফজরের পর বিশ্ব মানবকে ডেকে বলে, রে সৌভাগ্যবানেরা, আজকে নতুন আমি সূর্য উঠলাম, তোদের কপাল ভালো, তোরা কবরে যাসনি, এখনো বেঁচে আছিস,
তোদের জন্য একটা নতুন দিন আবার তৈরি হলো। তোদের কপাল ভালো, তোরা তওবা করার সুযোগ পেয়ে গেলি। এবং শুধু তাই নয়, তাড়াতাড়ি তোরা তওবা করে নে, আমলের ময়দানে নেমে যা। গুনহার রাস্তায় রয়েছিস, তোরা ব্রেক করে নে। জুয়া ছাড়, মদ ছাড়, জেনা ব্যভিচার ছাড়, বেপরদা ছাড়, সমস্ত কিছুকে গুটিয়ে তোরা চলে আয়। তোদের কপাল ভালো, তোরা দিন পেয়ে গেলি। আর যখন সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, তখন বিশ্ববাসীকে বলে, দুনিয়াবাসী রে, তুই হয়তো বুঝতে পারছিস না, তুই চায়ের দোকানে আছিস, তুই পানের দোকানে আছিস, বন্ধুকে নিয়ে আড্ডায় আছিস, মাছের পুকুরে পাড়ে দাঁড়িয়ে আছিস, কিন্তু তুই যে কত দ্রুত গতিতে পৃথিবীতে দৌড়ছিস তোর বোঝার ক্ষমতা নাই। আমি সূর্য ডুবে গেলাম মানে তুই কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেলি। তোর একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেল। যে অবস্থায় থাক, কবরের দিকে আগিয়ে গেল। এখন যদি আমি আপনাদেরকে বলি, আমি বর্ধমান থেকে এলাম। কোথায় এলেন? বলে শ্যামনগর মাদ্রাসার জালসাতে 350 পৌনে 400 কিলোমিটার আসলাম মাদ্রাসার জালসাতে। তখন এটা হলো আমাদের বুদ্ধি, এটা বললাম, কিন্তু দার্শনিকেরা হেসে বলছে, খ্যাপা তুই 450 কিলোমিটার শ্যামনগর এলি, এটা বলছিস কেন? বরং তুই বল 450 কিলোমিটার কবরের দিকে গেলাম। প্রতিদিন আমি পা হাঁটছি, পা কবরের দিকে আগাচ্ছি, আমার মওতের দিকে আগাচ্ছি। জন্ম হলে ছেলের বয়স বাড়ে না কমে? কমে, প্রতিদিন কমে। গতকালকে জিজ্ঞেস করছিলাম, বাংলাদেশে না কোথায় জিজ্ঞেস করলাম যে 2023 সাল চলে গেল, 2023 সাল চলে গেল। একবার মুখ খুলেন, 2023 সাল। খালি উল্টা গোনা আমাদের কাজ, সুঝা গুনি না। একটা বাচ্চা ছেলে ট্রেনের জানলাতে দাঁড়িয়ে আছে, আর মা বাপ বসে আছে দুই ধারে। ও দেখছে ট্রেনে, হুট করে দেখছে একটা মসজিদ রেল লাইনের ধারে, তো বলছে, মা মা মসজিদটা দৌড়ছে। উল্টা বলছো। ওর মা বলছে, বেটা মসজিদ যেখানে সেখানে আছে, তুই দৌড়ছিস। ওর হুঁশি নাই যে আমি দৌড়ছি। তো আমরা বলছি 23 সাল চলে গেল, 24 সালে চলে এলাম, এটা ঠিক নয়। বরং আমি 23 সালকে অতিক্রম করে 24-এ ঢুকলাম। এটা খেয়ালই নেই, এটা খেয়ালই নেই। দৌড়ছি তো আমি, সাল তো দরে নেই। অতএব মন চাই চাই না চাই কবরে ঢুকতে হবে। একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে প্যান্ডেলটা, এই গোটা প্যান্ডেলটা ওই ভালো দামি মোটা নেট বেঁধে দেন, টান করে সুতো ধরে উলুম ধরে 1 ইঞ্চি যেন উঁচু নিচু না হয়। গোটা ওই নেটের ওপরে সরিষা দিয়ে দেন, সরিষার দানা গোটা নেটটাতে সরিষার দানা দিয়ে দেন। উদাহরণটা ভালো করে শুনেন। এরপরে মাঝে একটা ফুটা করে দেন, একটা ফুটা, আর ওই ফুটার কাছে পাশে একটা ইঁটকে বেঁধে ঝুলিয়ে দেন, তো এরকম হয়ে যাবে। প্রত্যেকটা সরিষা ওখানে গিয়ে টপ 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 শেষ হয়ে যাবে। পড়বে কি পড়বে না? জোরে বলেন, পড়বে কি পড়বে না? আমার আল্লাহ সারা পৃথিবীটাকে বিছিয়ে দিয়েছেন অল আরদা মিহাদা। গোটা পৃথিবীটা ওই রকম নেটের মতো বিছিয়ে দিয়েছেন।
আর তারই মাঝে একটি লিক করেছেন, ফুটা করেছেন, তার নাম হচ্ছে কবর। আর বিশ্বের লোক ঘুর ঘুর করে ঘুরছে, চলছে, ফিরছে, প্রতিদিন 100-200 করে ওই ফোঁটায় ঢুকছে। একদিন পৃথিবীটা শূন্য হয়ে যাবে, প্রত্যেককে দ্রুত গতি কবরের দিকে যেতে হচ্ছে।